রবি এখনো এলো না। রবি, রবি তুমি কোথায় ছিলে এতক্ষণ? একে তোমার রক্ত কেন? রবি কি হয়েছে? কে মেরেছে তোমাকে? কেউ মারেনি, আমি মেরেছি। কি বলছো? যারা আমার ভাইয়ের শরীরের পবিত্র রক্ত ঝরিয়ে হত্যা করেছে, আজ আমি তাদের রক্ত ছড়িয়েছি, শাস্তি দিয়েছি তাদের। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার এই সাজার কথা ভুলবে না। ছি রবি, এত কিছুর পরেও তুমি আইন হাতে তুলে নিয়েছো। যাদের মেরেছো তাদের যদি কিছু হয়ে যায়, যদি তাদের কেউ একজন মরে যায়, তাহলে কি করবে তুমি? যদি আইন তোমাকে আবারও সাজা দেয়, তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো রবি? আমি কি নিয়ে বাঁচবো? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার জন্য তোমার কি কোনো চিন্তা হয় না? তুমি কি চাও আমি তোমার জীবন থেকে হারিয়ে যাই? না লাইলা, না। রবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হারাতে পারবো না। ভাইয়া তুমি? হ্যাঁ হ্যাঁ, তোদের দেখতে এলাম। কেমন আছেন ভাইয়া? ভালো, তোমরা কেমন আছো? জি ভালো। তা কোথাও বের হচ্ছ নাকি? ও না, আমি একটু ভাইয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলাম। কি ব্যাপার ভাইয়া? না, আমি রবির জন্য একটা অফার নিয়ে এসেছিলাম। আমার জন্য? কি ধরনের অফার? সরকার তো তোমার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করে রেখেছে। তুমি তো এখন আর প্র্যাকটিস করতে পারবে না, কিন্তু আমি চাই তুমি আমার ফার্মে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে জয়েন করো। ও রবি, দ্যাটস এ নাইস প্রপোজাল। আর হ্যাঁ, রবি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তাহলে আর দেরি নয়, কালই জয়েন করো। ওকে? থ্যাংক ইউ ভাইয়া। আজ তোমার ভাবির মুখে স্বাদ, ঘরোয়া আয়োজন করেছি, তোমাদের কিন্তু যেতে হবে। আরে অবশ্যই যাব। হ্যাঁ, আপনার ঘর আলো করে সন্তান আসছে, আর সেই খুশিতে আমরা শরীক হব না? তা কি হতে পারে? লাইলা, তুমি ভাইয়ার সাথে যাও, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে, আমি আসি ভাইয়া। ভাইয়া তুমি বসো, আমি একটু গুছিয়ে নিই। হাবিব ভাই, কাঁদছেন কেন? কে মারা গেছে? আমার ছেলে, আমার 10 বছরের চলজ্জন্ত ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দুর্ঘটনাই, এর উপর আমাদের কারো হাত নেই। না না রবি ভাই, না, এ আমার পাপের ফল। সেদিন আপনার মামলার সাক্ষী দেবার সময় কোর্টে যদি আমি সত্যি ঘটনা খুলে বলতাম, তাহলে আল্লাহ আজ আমাকে এই শাস্তি দিতেন না। সব খুলে বলতাম মানে? আপনি তো সেদিন সত্যি কথাই বলেছিলেন। না রবি ভাই, সেদিন আদালতে দাঁড়িয়ে একটি সত্য গোপন করেছিলাম। দারোগা সালাউদ্দিন সাহেব আপনার ভাইয়ের বুকে গুলি চালিয়েছিল ঠিকই, কিন্তু গুলি চালাতে আদেশ দিয়েছিল আরেকজন। কে সেই লোক? বলুন, বলুন আমাকে, কে হুকুম দিয়েছিল আমার ভাইকে হত্যা করতে? কে? বলুন। আপনার স্ত্রীর বড় ভাই আজিজুল হক। তোমাকে দেখে না আমার ভীষণ হিংসে হচ্ছে ভাবি। হিংসের কি হলো? তোরও তো একদিন হবে। আমার জন্য দোয়া করিস ভাই। বিয়ের 7 বছর পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছেন। সারাক্ষণ ভয় হয়, এই বুঝি কিছু একটা হয়ে গেল। রবি দাঁড়াও, রবি আমাকে শোনো। ওকে আজ আমি খুশ করে ফেলবো। তারা আজিজ, তারা আমার বাবার মতো ভাইকে তুই কেন খুন করেছিস? বল। আমার কথা শোনো, কেন খুন করেছিস বল। তোকে আজ আমি ছাড়বো না। ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, কথা
বাঁচাবে না। তুমি একটা খুনি, তুমি আমার ভাইকে খুন লাইলা, তুমি জানো না ও আমার ভাইকে? না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমার ভাইয়ের মৃত্যুর সাজা তোমাকে আমি নিজ হাতে দেব, তোমাকে আমি নিজ হাতে দেব। লাইলা, লাইলা, লাইলা দাঁড়াও, আমার কথা শোনো। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা যেও না। লাইলা, লাইলা, লাইলা আমার কথা শোনো। লাইলা দরজা খোলো। লাইলা, লাইলা, ও লাইলা, তুমি বিধবা হয়েছে লায়লা। চুপ করো, তুমি হত্যাকারী, তুমি খুনি। পিতার মতো আদরে যে ভাই আমাকে বড় করেছে তাকে তুমি হত্যা করেছো। আজ থেকে আমার জীবনে তুমি মৃত। আজ থেকে আমি জানবো আমি বিধবা, আমার কোনো স্বামী নেই, আমার কোনো সংসার নেই। লাইলা, আমাকে তুমি কথা দিয়েছিলে আর কখনো তুমি কারো গায়ে হাত দেবে না, সেই ওয়াদা তুমি রাখোনি। এর সাজা আমি তোমাকে দেবই। লাইলা আমার কথা শোনো। শারাপ, কোনো কথা তোমার শুনবো না। একজন খুনির মুখের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি খুনি, তোমার সারা শরীরে ছড়িয়ে আছে পাপের ভাইরাস। বের হয়ে যাও, বের হয়ে যাও। লাইলা, তুমি এসব কি বলছো? আরো শুনে রাখো, আজ থেকে লাইলার লক্ষ্য হবে একটাই, তোমার মৃত্যু। আজ থেকে আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব আমার ভাইয়ের খুনিকে ফাঁসিতে চড়াতে। সেই দিনই আমি শান্ত হব যেদিন তোমার লাশ ফাঁসিতে চড়বে। আর আমি দাঁড়িয়ে দেখবো, সারা দুনিয়া দেখবে স্ত্রী কেন শত্রু, স্ত্রী কেন শত্রু। আমাকে ভুল বুঝে তুমি আমাকে তোমার শত্রু ভাবছো, কিন্তু আমি জানি লাইলা, একদিন না একদিন তোমার এই ভুল। ভাইয়া, তোমার আদর্শ আমি বৃথা যেতে দেব না। আমি শান্তিপুর এলাকায় মানুষের জন্য ক্ষতিকর কোনো ফ্যাক্ট